হ্যালো বন্ধুরা, তোমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকো না কেন, যদি তোমাদের জব কার্ড হয়ে থাকে বা আগে ছিল সেটি ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা আবেদন করেছো আর সেটি এখনও আসেনি, তো তোমরা কিন্তু তোমাদের জব কার্ডটি 2 মিনিটের মধ্যে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে যে বাড়িতে বসে হাতের মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে তোমরা তোমাদের জব কার্ডটি কীভাবে ডাউনলোড করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে অফিসিয়াল যে পেজটি খুলে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলি স্টেট আছে। তো আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে যে ওয়েস্ট বেঙ্গল দেখো নিচে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল লিঙ্কটিতে ক্লিক করে নিচ্ছি। লিঙ্কে ক্লিক করা মাত্র তোমাদের কাছে এরকম একটি পেজ খুলে আসবে, যেখানে ফাইন্যান্সিয়াল ইয়ার চুজ করবে, ডিস্ট্রিক্ট চুজ করবে, ব্লক চুজ করবে, এখান থেকে তোমাদের পঞ্চায়েত এরিয়া চুজ করবে, তারপর করতে হবে প্রসিড। তো ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমরা কী নেবে, ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু এখন 23-24 চলছে, এখান থেকে 23-24 তোমরা নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট বন্ধুরা, এখানে সবগুলো ডিস্ট্রিক্টই আছে, তো তোমরা তোমাদের হিসাবে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। তো আমার ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে নিচ্ছি জলপাইগুড়ির আন্ডারে এখান থেকে এবার নিয়ে নেব ব্লক। তো ব্লক দেখতে পাচ্ছেন অনেকগুলি ব্লক আছে, আমার যেহেতু সদর ব্লক, তো আমি জলপাইগুড়ি নিয়ে নিচ্ছি। তারপরে আছে হলো এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে, তো প্রতিটি পঞ্চায়েত কিন্তু এখান থেকে শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটি পঞ্চায়েত নিয়ে নিচ্ছি আমার ইচ্ছা মতো। তো তোমরা তোমাদের যে পঞ্চায়েত এরিয়া আছে সেটি কিন্তু চুজ করে নেবে। তো আমি এখান থেকে যে কোনো একটি পঞ্চায়েত এরিয়া নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে হলো প্রসিড করা মাত্রই তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে আসবে। তো বন্ধু, তোমরা প্রথমেই দেখতে পারবে জব কার্ড রেজিস্ট্রেশন। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে 3 নম্বর অপশনটি, লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নম্বর। অর্থাৎ বন্ধুরা, যতগুলি ওয়ার্কার আছে তাদের আধার নম্বর লিঙ্ক আছে প্রত্যেকের, কিন্তু এইখানে এই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকের যে নামের লিস্ট সেটি বেরিয়ে আসবে এবং সেখানে কিন্তু সেই ওয়ার্কারের সমস্ত ডিটেলস শো করবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটি পঞ্চায়েত এরিয়ার লিস্ট খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই লিস্টের মধ্যে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে ভিলেজ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, হেড অফ হাউস হোল্ড, এখানে আছে অ্যাপ্লিকেন্ট নম্বর, এখানে আছে অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, এজ এবং এখানে আছে আধার নাম্বার। তো এবার বন্ধুরা, তোমরা তোমাদের জব কার্ডটি ডাউনলোড করার জন্য কি করবে, তো দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘরটি আছে, এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চুজ করে নেবে। তো তোমাদের এরিয়া যেটি আছে সেই এরিয়ার ধরে এখান থেকে পেজটি খুলবে, খোলার পরে এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে নেবে। তো এখানে অনেকগুলি নাম আছে, তো আমি সবগুলো নাম তো একবারে বলতে পারছি না। তো তোমরা শর্টকাটে কী করবে, ডাইরেক্ট কিবোর্ড থেকে Ctrl+F টিপ দেবে। Ctrl+F যখন চাপবে তোমাদের উপরে একটি ডায়লগ বক্স খুলে আসবে, দেখতে পাচ্ছ এই যে সেই ডায়লগ বক্সটি। এখানে তোমরা কি করবে, তোমরা তোমাদের নাম লিখবে অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। যখনই তোমরা নাম দিয়ে সার্চ করবে তো খুব সহজে কিন্তু তোমাদের নামটি পেয়ে যাবে। তো এবার কি করবে, ধরো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি প্রথমে কপি করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘরটি, এখান থেকে যে কোনো একটি নাম্বার তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা সোজা চলে আসবে উমাং পোর্টালে। মোবাইলে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে প্লে স্টোর থেকে উমাং পোর্টাল, সেই পোর্টালটি খুলে নেবে, অথবা ডেস্কটপে যদি তোমরা লগ ইন করো এখানেও তোমরা কিন্তু জব কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো উমাং পোর্টাল খোলার পর তোমরা যে উপরে সার্চ অপশনটি আছে এখান থেকে তোমরা লিখবে হলো জব কার্ড লিখে যখনই সার্চ করবে তোমার সামনে কিন্তু এখানে এরকম একটি পেজ খুলে আসবে। দেখতে পাচ্ছ লেখা আছে ডাউনলোড জব কার্ড, অ্যাপ্লাই ফর জব কার্ড। বন্ধুরা, জব কার্ড এখানে অ্যাপ্লাই হচ্ছে না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য এখন অবধি চালু হয়নি। তো এবার কি আছে, এখানে দেখো লেখা আছে ডাউনলোড জব কার্ড। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি বক্স খুলবে যেখানে লেখা আছে ডাউনলোড ইস্যু। তো এখানে ক্লিক করলে দেখতে পাবে রেফারেন্স নাম্বার আর কি আছে জব কার্ড নাম্বার। তো যারা নতুন আবেদন করেছো তাদের কাছে রেফারেন্স নাম্বার থাকবে, তো রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা কিন্তু তোমাদের জব কার্ডটি করতে পারবে ডাউনলোড। আর যাদের কাছে জব কার্ড নাম্বার আছে তারা সোজা এই জব কার্ড নাম্বারে ক্লিক করবে। জব কার্ড নাম্বারে ক্লিক করা মাত্রই ডান দিকে দেখো একটি পেজ খুলবে যেখানে লেখা আছে জব কার্ড নাম্বার। তো এখানে তোমরা তোমাদের জব কার্ড নাম্বারটি আমি যেভাবে দেখালাম ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবে। তো বন্ধুরা, এখানে জব কার্ড নাম্বারটি আমি পেস্ট করে নিয়েছি। তো সিকিউরিটির কারণে আমি লাস্ট সংখ্যাটি হাইড করে রেখেছি। তো জব কার্ড নাম্বারটি লেখা যখনই হয়ে যাবে তোমরা দেখো পাশে লেখা আছে একটি ডাউনলোড বাটন। এই ডাউনলোডে যখন তোমরা ক্লিক করবে তো কিছুক্ষণ টাইম নেবে। তো দেখতে পাচ্ছ জব কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি। এবার তোমরা এখান থেকে এটিকে করে দেবে ক্লোজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু যে
জব কার্ডটি ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে জব কার্ড নাম্বার আছে, হাউস হোল্ড যে নাম, হেড অফ হাউস হোল্ড তার নাম আছে, এখানে ভোটার কার্ড নাম্বার আছে, ছবিটি এখানে শো করছে না, আর ফ্যামিলি আইডি এখানে শো করছে। তারপর হচ্ছে তার ফ্যামিলিতে কতজনের নাম নথিভুক্ত আছে বা তার সাথে ইনক্লুড করা আছে সেই জব কার্ডের মধ্যে, সেই ফ্যামিলি কিন্তু টোটাল ডিটেলসগুলি এখানে শো করছে। তো এটি হলো কিন্তু বন্ধুরা নতুন জব কার্ড, যেটি তোমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিও ডেসক্রিপশন লিখে জানিও। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।